বিদ্যা নাহি আর বলো তোরা কীর্তির মধ্যে কোন কীর্তি জীবে বড় কীর্তি রায় কয়ে কৃষ্ণ ভক্তি বলি যার হয় খ্যাতি। বলো এই জগতে যত কীর্তি হয়েছে তার মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ? বললো এই জগতে যিনি কৃষ্ণ ভক্তি অর্জন করেছেন সেই বলেই হচ্ছে কীর্তি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আহার প্রভু কহে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি? আর রাই কহে রাধা কৃষ্ণের কোন ভক্তি যার হয়েছে খ্যাতি। তাহলে এই জগতে সেই ভক্তি যদি আমাদের না হয় তাহলে ভগবানের কৃপা এই যে খ্যাতি আমরা এই জগতে বলি, কত ব্যারিস্টার উকিল কত নাম করা বিজ্ঞানী বলি না খ্যাতি করি, কিন্তু ভগবান বলছেন যদি তার কৃষ্ণ ভক্তি জাত না হয় তার যত কীর্তি থাক কীর্তির মধ্যে শ্রেষ্ঠ নয়। তাই রবীন্দ্রনাথ বলেছেন প্রভু আমার এই হৃদয়ে থাকো তুমি সুখে দুঃখে, আমি তো তোমার কাছে না যাই, আমি তোমার কাছে না যাই। এত কি না করো তুমি কিন্তু আমি তোমার কাছে যেতে পারি। কি বলেছেন রবীন্দ্রনাথ? তাহলে এখানে কি বলছেন? বলছেন প্রভু কহে দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। এই জগতে কত দুঃখ আছে তার মধ্যে শ্রেষ্ঠ রাই কহে কৃষ্ণ ভক্তি দুঃখ বিনা দুঃখ নাহি করো। এই জগতে সেই ভগবানকে না পাওয়া অবধি আমার আছে জীব এই দুঃখে নিবৃত্ত হয় না। হা গোবিন্দ তোমার কি পাওয়ার ভাগ্য হলো না, হে গোবিন্দ তোমার চরম সেবা করা হলো না, হে গোবিন্দ তোমার ভক্ত, হে গোবিন্দ সুন্দর এই দেহখানা দিয়েছ, এই দেহের তোমার নাম করা হলো। এটা হচ্ছে দুঃখ জীবের সবচেয়ে। আবার বলছেন প্রভু আহে মুক্ত মধ্যে কোনজন মুক্ত করি মানি, রাই কহে কৃষ্ণ প্রেম যাইয়া মুক্ত শিরোমণি। এই জগতে মুক্তির মধ্যে কোনজন মুক্তি পেয়েছেন? রায় বলছে প্রভু যেজন তোমার অর্থাৎ কৃষ্ণ প্রেম যার মধ্যে জাত হয়েছে সেই তো মুক্তি হতে পেরেছে। কেন? এই ভব সিন্ধু পাড়ে আসা আর যাওয়া, এই সংসারে আসা জীবন পাওয়া যায়, আবার এই জীবন মরণ হয়, আসতে হয় যেতে হয়। তাহলে মুক্ত কিসে হয়? যার কৃষ্ণ ভক্তি জাত হয়েছে সেই তো এই সংসার থেকে ক্ষয় হয়েছে, সেই তো ভগবানের কৃপা লাভ করেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চৈতন্য চৈতন্য